কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 KTM 390 এন্ডিউরো আর বাইকটি। এটি একটি ডিফারেন্ট টাইপ অফ মোটরসাইকেল ফ্রম KTM। ভিডিওর শুরুতেই আপনাদের বলছি, এটি একটি ভীষণই ফান টু রাইড বাইক, ভীষণই অন্য রকমের একটি বাইক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো এই KTM 390 এন্ডিউরো আর বাইকটি KTM অ্যাডভেঞ্চার 390 বাইকের কম্প্যারিজনে কতটা আলাদা, কি আলাদা ফিচার্স এখানে দেওয়া হয়েছে, এবং সাথে জানবো এর ডিজাইন, পারফরম্যান্স, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর প্রাইসিং সম্পর্কে। সাথে ভিডিওর লাস্টে আপনাদেরকে এটাও জানাবো যে কাদের কাদের এই বাইকটি কেনা উচিত আর কাদের কেনা উচিত নয়। ওভারঅল এই বাইকটির সবকিছুকে নিয়েই আজকের ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন। সো চলুন এবার বাইকটির A to Z সমস্ত কিছু এক্সপ্লোর করা যাক। ফিচার্সের কথা যদি বলি, তো সবার আগে এখানে হেডলাইট সেটআপের বিষয়ে যদি কথা বলি, তো এখানে ব্র্যান্ড নিউ LED রিফ্লেক্টর সেটআপের সাথে হেডলাইট দেওয়া হয়েছে। বন্ধুরা, না এটি ডিউক 390 এর মতন দেওয়া হয়েছে আর না অ্যাডভেঞ্চার 390 এর সাথে ম্যাচ খায়। একদমই নতুন হেডলাইট সেটআপ এখানে দেওয়া হয়েছে। আপাতত এর হাই বিমকে এখানে অফ করা যাক। এখানে যখনই আপনি বাইকের ইগনিশনকে অন করবেন, তো এখানে নরমালি একটি ছোট্ট DRL দেওয়া হয়েছে যা অন হয়ে যায়, এবং যখনই বাইকটিকে স্টার্ট করবেন তো প্রথমে এর লো বিম অন হয়ে যায় এবং হাই বিম নিচে দেওয়া হয়েছে। LED ইন্ডিকেটরস কোম্পানি এখানে আপনাকে অফার করেছে, কিন্তু কোন রকম হ্যাজার্ডের ফিচার্স এখানে আপনারা দেখতে পাবেন না, কারণ এটি এন্ডিউরো বাইক যার পারপাস টোটালি আলাদা। KTM এর ব্র্যান্ডিং, এখানে নাম্বার প্লেট হোল্ডার। আপনি নরমালি কোনো এন্ডিউরো বাইককে যদি দেখেন, তো বেশিরভাগ ক্ষেত্রে সেটি রাস্তায় চালানোর জন্য তৈরি করা হয় না, কিন্তু এটি স্ট্রিট প্লাস এন্ডিউরোর কম্বিনেশনে বানানো হয়েছে, যার ফলে একে আপনি স্ট্রিট রাইডিং এও ইউজ করতে পারবেন। ফ্রন্টে এখানে অনেকটা অ্যাডভেঞ্চার 390 এর মতোই বড় মাডগার্ড সেটআপ দেওয়া হয়েছে, এবং যে সাসপেনশন সেটআপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও সেম লাইক অ্যাডভেঞ্চার 390 এর যে স্ট্যান্ডার্ড মডেলটি আছে তার মতোই 43 mm এর আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে, তাও ফুললি অ্যাডজাস্টেবল এর সাথে। তো কম্প্রেশন এবং রিবাউন্ড, ড্যাম্পিং, অ্যাডজাস্টেবিলিটির অপশনও এখানে কোম্পানি আপনাকে অফার করেছে। WP অ্যাপেক্স এর ওপেন কার্টিস ফক সেটআপ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। আপনারা খেয়াল করবেন, নরমালি এন্ডিউরো বাইকে সাসপেনশন ট্রাভেল কিছুটা বেশি দেওয়া হয়। লাইক KLX 230 কে আপনি যদি দেখেন, তো সেখানে ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু 240 mm এর ফ্রন্টে সাসপেনশন ট্রাভেল এবং পেছনে 250 mm এর রেয়ার সাসপেনশন ট্রাভেল দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে সাসপেনশন সেটআপকে সেম রাখা হয়েছে, জাস্ট লাইক 390 অ্যাডভেঞ্চার। ফ্রন্টে এখানে 200 mm এর ফ্রন্ট সাসপেনশন ট্রাভেল দেওয়া হয়েছে এবং পেছনে 205 mm এর রেয়ার সাসপেনশন ট্রাভেল দেওয়া হয়েছে, যার ফলে আমি আপনাকে বলছি এটি প্রপার একটি এন্ডিউরো বাইক নয়, এটি হলো স্ট্রিট বাইকের সাথে সাথে এন্ডিউরোর কম্বিনেশনে তৈরি একটি বাইক। আগে যে ফ্রন্ট ডিস্ক ব্রেক সেটআপ আপনি দেখতে পাচ্ছেন, এটি হলো 285 mm এর ফ্রন্ট ডিস্ক সেটআপ। 390 অ্যাডভেঞ্চারকে যদি আপনি দেখেন, তো সেখানে ফ্রন্টে 320 mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, কারণ সেটি কাইন্ড অফ বেশি হাইওয়ে ফোকাসড বাইক। হাই স্পিডে হাইওয়েতে আপনি ক্রস করতে পারবেন, এরই জন্য ওখানে ডিস্ক ব্রেকের রোটারকে কিছুটা বড় দেওয়া হয়েছে। কিন্তু একে নিয়ে বেসিক্যালি বেশিরভাগ লোক র্যালি করতে পারবে এবং অবশ্যই অফরোডিং করতে পারবেন। তবে হাইওয়েতেও আপনি চাইলে একে নিয়ে ক্রস করতে পারবেন, কিন্তু নরমালি বেশিরভাগ লোক একে পারচেজ করবে অফরোডিং করার জন্য এবং র্যালি করার জন্য, যারই জন্য এখানে 285 mm এর ছোট ডিস্ক রোটার দেওয়া হয়েছে। এছাড়া এখানে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে। বাইব্রের ক্যালিপার সেটআপ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। ইনফ্যাক্ট অ্যাডভেঞ্চার 390 তে যা দেওয়া হয়নি, তা হলো এর ডুয়েল ABS সিস্টেমকে আপনি চাইলে অফও করতে পারবেন, ফ্রন্ট ABS কেও আপনি অফ করতে পারবেন। তো এখানে একটি ডেডিকেটেড সুইচ দেওয়া হয়েছে, এই সুইচটাকে লং প্রেস করে রাখলে এখানে এর ফ্রন্ট ABS অফ হয়ে যাবে। সামনে এখানে আপনারা মাইটাস কোম্পানির টায়ার পেয়ে যাবেন, যা ডিউরেবিলিটির জন্য পরিচিত। 90/90 সেকশনের 21 ইঞ্চির টিউব টাইপ টায়ার কোম্পানি প্রোভাইড করেছে। তো এটি হলো একটি র্যালি বাইক বা একটি অফরোডিং ওরিয়েন্টেড বাইক, তারই জন্য এখানে টিউবলেস টায়ার দেওয়া হয়নি, টিউব টাইপ টায়ারই থাকছে। এবং টায়ার প্যাটার্নকে একবার জাস্ট দেখে নিন, প্রপার অফরোডিং করার টায়ার প্যাটার্ন এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। বডি ফ্রেমে এখানে কোনো রকম পরিবর্তন করা হয়নি, সেম অ্যাডভেঞ্চার 390 এর মতো এখানে আপনারা একদমই লাইট ওয়েট স্টিল ট্রেলিস ফ্রেম KTM অফার
করেছে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এখানে অনেকটাই কম, কারণ এই বাইকটি একদমই ডিফারেন্ট পারপাসের জন্য কোম্পানি তৈরি করেছে। তাই এখানে শুধুমাত্র 9 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। অ্যাডভেঞ্চার 390 সাথে যদি একে কম্পেয়ার করেন তো সেখানে 14.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, কিন্তু এখানে অনলি 9 লিটারের দেওয়া হয়েছে, যা অ্যাডভেঞ্চার 390 তুলনায় 4.5 লিটার কম দেওয়া হয়েছে। কিন্তু এই বাইকটিতেও সেম অ্যাডভেঞ্চার 390 মতোই ইঞ্জিন দেওয়া হয়েছে। সেম এখানে 398.63 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড 4 ভালভ ডিওএইচসি ইঞ্জিন সেটআপ কেটিএম প্রোভাইড করেছে, যা কেটিএম এর লেটেস্ট LC4C প্ল্যাটফর্মে তৈরি। ইঞ্জিনটি ম্যাক্সিমাম 8500 আরপিএম এ 46 পিএস পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 আরপিএম এ 39 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়া কুইক শিফটারও এখানে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ ইলেকট্রনিক সেক্টরের দিক থেকেও এই বাইকটি আপনাকে একদম অ্যাডভেঞ্চার 390 মতোই ফিচার্স দিয়ে দেবে। ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় এর চেয়ে বেশি ফিচার্সও আপনারা পেয়ে যাবেন, যেমন ফ্রন্ট এবিএস অফ করার অপশন অ্যাডভেঞ্চার 390 তে আপনারা পাবেন না। যেহেতু এটি লিকুইড কুলড ইঞ্জিন, তাই এখানে একটি কার্ভ রেডিয়েটর আপনারা দেখতে পেয়ে যাবেন। দেওয়া হয়েছে ডুয়েল রেডিয়েটর ফ্যান জাস্ট লাইক এ অ্যাডভেঞ্চার 390 এবং স্লিপার অ্যাসিস্ট ক্লাচও আপনারা এখানে পেয়ে যাবেন উইথ 6 স্পিড গিয়ার বক্স। ফুটরেস্ট ও ব্রেক প্যাডের যে লিভারটি আপনারা দেখছেন তা এখানে পুরো প্রপার অফরোডিং বাইকের মতোই দেওয়া হয়েছে। নিচে এখানে আপনারা ইঞ্জিন ব্যাচ প্লেট পেয়ে যাবেন, যা প্রপার অ্যালুমিনিয়াম বডির তৈরি। অ্যাডভেঞ্চার 390 তে কেটিএম কোম্পানি 237 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রোভাইড করেছে, কিন্তু এই এন্ডিউরো আর মডেলে আপনারা 253 mm এর ম্যাসিভ হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। তবে আপনি যদি কাওয়াসাকির KLX 230 কে দেখেন তো সেখানে এর চেয়েও বেশি প্রায় 265 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। সিট হাইটের কথা যদি বলি তো 860 mm এর সিট হাইট এখানে দেওয়া হয়েছে, যা কিনা অ্যাডভেঞ্চার 390 এর চেয়ে অনেকটাই বেশি। তবে আপনার হাইট যদি 5 ফুট 6 ইঞ্চির কম হয় তো সেক্ষেত্রে বাইকটি চালানোর ক্ষেত্রে একটু অসুবিধা এখানে হতে পারে। সিটের এই পজিশনটি বেশ ন্যারো দেওয়া হয়েছে, ফলে হাইট একটু বেশি হলে সহজে নিচে পা পেয়ে যাবেন। এছাড়া ওয়েটের কথা যদি বলি তো এটি 5 কেজি লাইটার দেন অ্যাডভেঞ্চার 390। এই বাইকটির কার্বোয়েট হলো 177 কেজি। সিঙ্গেল সিট সেটআপ এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। প্যাডিং কিছুটা হার্ড, কারণ এই বাইকটি বেসিক্যালি কমফোর্টের জন্য নয়, কারণ এটি প্রপার অফরোডিং বাইক, প্রপার ফান টু রাইড বাইক। ইন্ডিয়াতে খুব কম সংখ্যকই এরকম বাইক আপনি দেখে থাকবেন, তবে স্পেস বেশ ভালো পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল। পেছনে যে সাসপেনশন সেটআপ দেওয়া হয়েছে তা সেম অ্যাডভেঞ্চার 390 মতোই দেওয়া হয়েছে। সেম WP অ্যাপেক্স এর ফুললি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন সেটআপ দেওয়া হয়েছে। এটি প্রিলোড অ্যাডজাস্টেবলের সাথে সাথে এর রিবাউন্ড এবং ডাম্পিংকে আপনারা সফট বা হার্ড সেই হিসাবে অ্যাডজাস্ট করতে পারবেন। পেছনে এখানে 205 mm এর সাসপেনশন ট্রাভেল দেওয়া হয়েছে। সুইং আর্ম সেটআপ একদমই সেম দেওয়া হয়েছে লাইক অ্যাডভেঞ্চার 390। এখানে দেওয়া হয়েছে আন্ডারবেলি এক্সস্ট সেটআপ। চলুন এবারের এক্সস্ট সাউন্ডকে একবার শুনে নেওয়া যাক। রেয়ারে যে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে তা হলো 240 mm এর ডিস্ক উইথ ভাইব্রেট সিঙ্গেল পিস্টন ক্যালিপার। ফ্রন্টে টুইন পিস্টন ক্যালিপার দেওয়া হয়েছে। পেছনের এবিএস কেও আপনি এখানে অফ করতে পারবেন। বন্ধুরা, অ্যাডভেঞ্চার 390 তুলনায় এর পেছনের টায়ার একটু চওড়া, যা হলো 140/80 এর 18 ইঞ্চির। অ্যাডভেঞ্চার 390 পেছনে 17 ইঞ্চির রিয়ার টায়ার দেওয়া হয়েছে। এখানে 140/80 সেকশনের 18 ইঞ্চির স্পোক হুইল দেওয়া হয়েছে। পিছনের টেল লাইটও এখানে সেম জাস্ট লাইক এ অ্যাডভেঞ্চার 390। এলইডি ইন্ডিকেটার্স, নাম্বার প্লেট লাইটও দেওয়া হয়েছে এলইডির সাথে। পেছন থেকে এর লুক ঠিক এইরকম। ওপেন চেইন দেওয়া হয়েছে, কিন্তু এর চেইন স্প্রকেটকেও এখানে চেঞ্জ করা হয়েছে। অ্যাকচুয়ালি 2 টিথ এখানে এক্সট্রা পেয়ে যাবেন 390 অ্যাডভেঞ্চারের কম্পারিজনে। এছাড়া এখানে সারি গার্ড আপনারা পেয়ে যাবেন। আসলে 2 টিথ এখানে এ কারণেই এক্সট্রা দেওয়া হয়েছে যাতে লো ইন টর্ক আপনি আরো ভালো পেতে পারেন এবং সাথে লো ইন পাওয়ারও যেন ভালো পান। টো শিফটারের সাথে এখানে 6 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে। ফোল্ডেবল গিয়ার লিভার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। সাইড স্ট্যান্ড এখানে আপনারা ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে পেয়ে যাবেন। হ্যান্ডেল বার এখানে আপনারা বেশ ওয়াইড পেয়ে যাবেন এবং আপনি যদি এর মিটার কনসোলকে দেখেন তো এটি কালার টিএফটির সাথে আছে। এখানে যতটা লিমিটেড ফিচার্স থাকা উচিত ততটাই দেওয়া হয়েছে। তবে একটা ফিচার্স এখানে আমার মিসিং মনে হয়েছে, সেটা হলো এখানে কোনো ফুয়েল বার আপনারা দেখতে পাবেন না, শুধু এখানে রিজার্ভ ইন্ডিকেশনই আপনি দেখতে পাবেন।
যদিও এন্ডিউরো বাইকে এটি থাকে না, তবে ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টেড ফিচার্স এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে ইঞ্জিন কিল সুইচ, সেলফ সুইচ, এখানে দেওয়া হয়েছে একটি সুইচ, এর ফিচার্স আপনাদের সাথে শেয়ার করছি। একে যদি আপনি রাইট সাইডে সুইচ করেন তাহলে আপনি এর মেনুতে যেতে পারবেন। আপনি যদি ব্যাক করতে চান তাহলে লেফট সাইডে একে এখানে সুইচ করতে হবে। এই বাইকে আপনারা ট্র্যাকশন কন্ট্রোলও পেয়ে যাবেন, প্লাস রাইড বাই ওয়্যার টেকনোলজিও এখানে কোম্পানি এই বাইকে অফার করেছে। দেখুন নাকল গার্ডের ডিজাইন কিছুটা ডিফারেন্ট, বেশ স্পোর্টি ডিজাইন এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে অ্যাডজাস্টেবল ক্লাচ লিভার, অ্যাডজাস্টেবল ব্রেক লিভারও কোম্পানি প্রোভাইড করেছে। যেহেতু এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, তাই ক্লাচ ভীষণই স্মুথ। সবার আগে আপনাকে তো এখানে একে অফ রোড মোডে নিয়ে যেতে হবে, তখনই গিয়ে আপনি এর ফ্রন্ট এবিএস কে বন্ধ করতে পারবেন। এখানে আপনারা টোটাল 2 রকমের রাইডিং মোড পেয়ে যাবেন এবং প্রত্যেক রাইডিং মোডে থ্রোটল রেসপন্স এখানে আলাদা পেয়ে যাবেন। অফরোড মোডে থ্রোটল রেসপন্স একটু বেশি আপনারা দেখতে পেয়ে যাবেন এবং স্ট্রিট মোডে নর্মাল থ্রোটল রেসপন্স আপনারা দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, যেমনটা এখানে একে আমি অফরোড মোডে সুইচ করে দিয়েছি। এবার এখন এই এবিএস সুইচকে যদি এখানে লং প্রেস করে রাখা হয়, কিছুক্ষণের মধ্যেই এই বাইকের টোটালি এবিএস সিস্টেম এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এখন এর ফ্রন্ট এবিএস বন্ধ আছে এবং রিয়ার এবিএসও বন্ধ আছে এবং আপনি চাইলে এখানে প্রত্যেক মোডস ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। কনফিগার অফরোড, এখানে ট্র্যাকশন কন্ট্রোলকে আপনি অন অফ করতে পারবেন। কুইক শিফটারকেও চাইলে এখানে অন অফ করতে পারবেন। ডিসপ্লে মোডকেও আপনি চাইলে এখানে রিডিউস বা স্ট্যান্ডার্ড অ্যাডভেঞ্চার 390 মতোই কাস্টমাইজ করতে পারবেন। রাইড মোড, এখানে দুটো রাইড মোড দেওয়া হয়েছে, স্ট্রিট মোড এবং আরেকটি হলো অফরোড মোড। স্ট্রিট মোডে বেসিক্যালি কুইক শিফটার প্লাস এবং ট্র্যাকশন কন্ট্রোলের ফিচার্স আপনারা দেখতে পেয়ে যাবেন। এখানে টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন, সেটিংসে ফেভারিটস, কানেক্টিভিটি, শিফট লাইট, বাকি এখানে দেওয়া হয়েছে আরপিএম মিটার, এখানে থাকছে টাইম, এখানে স্ট্রিট মোড, বিভিন্ন ইন্ডিকেশন লাইটস এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। ফুল এন্ড টেম্পারেচার, রিজার্ভ লাইট, চেক ইঞ্জিন, ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস এর সিগন্যাল, স্পিডোমিটার এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। ইনফ্যাক্ট এখানে সেন্সারও দেওয়া হয়েছে, আই থিঙ্ক এখানে এমবিএন সেন্সার আছে এবং এরই সাথে এখানে আপনারা কোম্পানি ফিটেড টাইপ সি চার্জিং পোর্টের সকেটও পেয়ে যাবেন, যা বেশ নিডফুল ফিচার্স। মিরর এখানে ডিফারেন্ট থাকছে, মানে 390 অ্যাডভেঞ্চার বা 250 অ্যাডভেঞ্চারের যে মিরর সেটআপ দেওয়া হয়েছে তার থেকে এখানে আলাদা ডিজাইন দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে ইন্ডিকেটরের সুইচ, হর্ন, হাই বিম, লো বিম এবং পাসিং সুইচ এখানে একই সাথে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি এবিএস কে অন অফ করতে পারবেন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2025 KTM 390 এন্ডিউরো আর বাইকটির ইন্ডিয়ার কলকাতায় বর্তমান এক্স-শোরুম দাম 3,39,876 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 3,99,441 ইন্ডিয়ান রুপি। প্রাইস ওয়াইজ অ্যাডভেঞ্চার 390 স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের দাম এর থেকে অনেকটাই বেশি। তাছাড়া ওয়েটের দিক থেকেও এই বাইকটি অ্যাডভেঞ্চার 390 তুলনায় হালকা। তবে অনেস্টলি যদি বলি, দুটো বাইকের পারপাস ডিফারেন্ট। এটি হলো একটি এন্ডিউরো টাইপ অফ বাইক, প্রপার এন্ডিউরো নয়। যদি আপনি অফরোডিংকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে একে নিয়ে নো ডাউট অ্যাডভেঞ্চার 390 চেয়েও ভালো অফরোডিং করতে পারবেন এবং অবভিয়াসলি ভেরি ফান টু রাইড বাইক অ্যাজ কম্পেয়ার টু কেটিএম অ্যাডভেঞ্চার 390। তবে আপনি যদি একটি মিক্সড রাইডিং এক্সপিরিয়েন্স পেতে চান, মানে অফরোডিং এর সাথে সাথে ভালো র্যালি পারফরমেন্স, সিটি রাইডিং, হাইওয়ে রাইডিং, ভালো ট্যুরিং ওরিয়েন্টেড পারফরমেন্স, তাহলে এই বাইকটিকে নির্দ্বিধায় নিশ্চিন্তে কিনতে পারেন। বেসিক্যালি যারা অফরোডিং বা অসমতল ভূমিতে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন বা ট্যুর করতে ভালোবাসেন বা আবার হাইওয়ে ক্রুজিংও করতে চান অফরোডিং এ যাওয়ার সময়, তারা অবশ্যই এই বাইকটিকে একবার চেক আউট করে নিতে পারেন। আই থিঙ্ক দিস ইজ এ প্রপার বিস্ট ইন দিস সেগমেন্ট ফর অফরোডিং পারপাস। বন্ধুরা, কে কে বাইক নিয়ে অফরোডিং করতে ভালোবাসেন নিচে কমেন্ট করে বলে যাবেন এবং এই বাইকটিকে আপনারা আউট অফ 10 কত দেবেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার অ্যাডভেঞ্চার লাভার বন্ধুটির সাথে। এরই সাথে চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন এই রকমের ভিডিও নিয়মিত পেতে চাইলে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।